আমি তোমাদের দুই সংখ্যার গুণ আগে দুটো ক্লাস দেখিয়েছি, সেখানে পার্টিকুলার কিছু শর্তের কথা উল্লেখ করে আমি দিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসে কোনো শর্ত উল্লেখ হবে না গো। যে কোনো দুই সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে আমি দেখাবো, যে কোনো ধরনের দুই সংখ্যার গুণ। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। এখানে দেখো প্রথমে আমি দুটো উদাহরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে, প্রথমেই রয়েছে 54 × 76 আর একটা রয়েছে 43 × 35। এবার এই ধরনের গুণটা আমরা কি করে করব, ঠিক আছে। আমি সমানটা একটু নিচে দিই। প্রথমে আমাদের করতে হবে এর এইটার সাথে এর এইটা গুণ, ঠিক আছে। মানে 5 আর 7 এর প্রথম সংখ্যা 7 5 কত হচ্ছে 35 হয়েছে। তারপরে হবে 4-এর সাথে 6-এর, 4 6 কত হয় 24 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে বলো তো, এর সাথে এইটা আর এর সাথে এটা, এই কি করতে হবে, এটা হচ্ছে যে তোমাদেরকে গুণ করতে হবে। তার মানে 5 আর 6 আমরা গুণ করলে কত পাই বলো তো, 5 6 30 পাই। আর 4 আর 7 গুণ করে 4 7 আমরা পাই 28, এই দুটো হচ্ছে যোগ হবে, হয়েছে। এবার 30 আর 28 আমাদের যোগ করলে হচ্ছে 58 হয়ে গেল। এবার এই 58টা বসবে হচ্ছে শেষ থেকে একটা সংখ্যা ছেড়ে যেমন বসবে, শেষ থেকে সংখ্যা ছেড়ে মানে এখানে 8 আর এই জায়গাটা হচ্ছে 5। এবার আমাদের এটা যোগ করতে হবে। যোগ করার পর এখানে হচ্ছে 4, এই হচ্ছে 10, 5 5 10 আর 1 11, 3 আর 1 4। এবার সমান দিলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 10441। এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এবার একই রকমভাবে দেখো, আমি পাশে আরও একটা উদাহরণ নিয়েছি, এই উদাহরণটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একই নিয়মে। দেখো এখানে আমি প্রথমে তাহলে কি করব, 4-এর সাথে 3-এর গুণ করবো। তাহলে 4 3 কত হয় আমাদের 12, তাই তো। 4 3 12, আর হচ্ছে 3-এর সাথে আমাদের হবে যে 5-এর গুণ, 5 3 হচ্ছে যে 15। এবার আমাদের হবে 4-এর সাথে 5 আর 3-এর সাথে 3। 4-এর সাথে 5 হচ্ছে যে গুণ করলে 20, আর 3-এর সাথে 3 গুণ করলে 3 3 9, তাহলে কত হচ্ছে 29। এবার আমাদের 29টা শেষ থেকে একটা সংখ্যা ছেড়ে, মানে এখানে হচ্ছে 9, এই হচ্ছে 2, এটা আমাদের যোগ হবে। তাহলে হচ্ছে 5 9 আর 1 10, 2 2 4 আর 1 5, 1 1 5 0 5, ঠিক আছে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা বেরোলো 1505। এই হচ্ছে যে আমাদের উত্তর। দেখো খুব সহজে বোঝাতে পেরেছি। এবার তোমাদেরকে আরও দুটো অন্যরকম একটু উদাহরণ নিই। এবার এখানে দেখো আরও দুটো উদাহরণ রয়েছে। প্রথমে রয়েছে 37 সাথে কত হচ্ছে যে 24। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কত হবে, 3-এর সাথে 2-এর গুণ, 3 2 কত হবে 6। এই যে 6টা হচ্ছে, এই 6টা কিন্তু আমি শুধু 6 আমি কিন্তু বসাবো না, এখানে সবসময় মনে রাখবে আমাদের 2 অক্ষরের সংখ্যা, তাই একটা ডিজিট হলে তার আগে একটা শূন্য আমাদের বসবে, হয়েছে। এবার হবে 7-এর সাথে হবে যে কত 4-এর গুণ, তাহলে 7 4 কত হচ্ছে 28। এবার আমাদের যথারীতি এটার সাথে এটা হবে, 3-এর সাথে 4, 4 3 হচ্ছে 12 যোগ 7-এর সাথে 2, 7 2 14। এবার এটা যোগ করলে 6 আর 2 26। তাহলে এই 26টা শেষ থেকে দুটো সংখ্যা, একটা সংখ্যা আগে 8, 6 আর 2 8, 6 আর 2 8, 8 8 8। এই যে শূন্যটা সামনে বসছে, এই শূন্যটা কিন্তু কোনো দাম থাকে না, কারণ শূন্যর সামনে শূন্য তো কোনো অর্থ থাকে না। তাহলে আমাদের এর উত্তর কত বেরোলো 8 8 8, ঠিক আছে। এখানে যদি কোনো সংখ্যা থাকো তাহলে কিন্তু এখানে শূন্যের সাথে সেটা কিন্তু যোগ হতো, কিন্তু এখানে যেহেতু কোনো কিছু হাতে থাকছে না তাই কোনো যোগ হচ্ছে না। এবার লাস্ট আমি এটা দেখাচ্ছি 13 আর 32। আচ্ছা 1-এর সাথে প্রথমে তাহলে আমাদের 3-এর গুণ হবে,
এবার এই যে 1-এর সাথে 3-এর গুণ হচ্ছে, এখানেও দেওয়া সমাতে হবে কিন্তু 0 3, যেটা শুধু 3 হচ্ছে। তারপরে দেখো 2-এর সাথে 3-এর সাথে 2 গুণ হচ্ছে, তাহলে কত 3 2 6, এক্ষেত্রে আমাদের 0 6 হবে। কারণ দেখো আবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানের সাথে এটা হবে 2 1 2 যোগ 3 3 9 হয়েছে। তাহলে 9 আর 2 যোগ করলে হচ্ছে 11। তারপর আমাদের শেষ থেকে সংখ্যাটা 11 বসবে এখানে, হয়েছে। এটা সমান দিয়ে আছে 6 1 4। তারপরে আমাদের অ্যান্সার বেরোলো 4 1 6। অ্যান্সারটা বেরোলো, এটা হচ্ছে উত্তর। আমি তোমাদের দেখো বোঝার জন্য আরও দুটো উদাহরণ নিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে 42-এর সাথে 28 রয়েছে, হ্যাঁ। তাহলে আমাদের প্রথমেই কি হতে চলেছে, 4-এর সাথে আমাদের 2-এর একটা গুণ হবে, 4 2 কত হচ্ছে 8। এই যে 8টা হবে, এই 8টা কখনোই কিন্তু শুধু 8 হবে না, 0 8 হবে। আর একটা হবে 2-এর সাথে হবে এইখানে 8-এর গুণ, তাহলে 8 2 হচ্ছে যে 16। এবার তোমার যদি এইখানটা যদি একটা সংখ্যা হয়, সেখানে কিন্তু আগেটা 0 অবশ্যই বসবে। এবার আমাদের হবে 4-এর সাথে 8-এর গুণ, তাহলে 4 8 32, আর 2-এর সাথে 2-এর গুণ, 2 2 হচ্ছে যে 4, তার মানে হচ্ছে যে 36। এবার এই 36টা আমাদের বসবে হচ্ছে যে এখানে শেষ থেকে একটা সংখ্যা বাদ দিয়ে 3 যোগ, তাহলে হচ্ছে যে 6 6 1 7, 8 আর 3 হচ্ছে যে 11 11 1 এই যে 1 হয়ে গেল। তার মানে আমাদের অ্যান্সার আছে 1 1 7 6 হয়েছে। আবারও একটা পাশে রয়েছে, দেখো সরি একটু নিচে দিদি। তাহলে প্রথমেই আমাদের হবে 2-এর সাথে 1-এর গুণ, তার মানে হচ্ছে 2 1 2, শুধু বসবে না, আগেটা 0 বসবে। আবার হবে 3-এর সাথে ধরো 6, তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে যে 6, আর গুণ করলে হচ্ছে 6, সবাই 3 2 6 0 6। এবার আমাদের হবে 2-এর সাথে 2, মানে হচ্ছে যে 4, আর 3-এর সাথে 1 যুক্ত হচ্ছে যে 3 1 3 2 2 4, আর মানে হচ্ছে 7। তার মানে এই 7টা কোথায় বসে বলো তো, এই যে শুধু এই জায়গাটা, শেষ থেকে একটা সংখ্যা বাদ দিয়ে এটা প্লাস করবো আমরা, তাহলে থাকবে 6 7 2। অ্যান্সার বুঝতে পেরেছো? তার মানে আমাদের অ্যান্সার আছে 2 7 6। এই হচ্ছে যে আমাদের উত্তর। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি এরপরে কোথাও কনফিউশন থাকে আমার কিন্তু তোমরা বলতে ভুলবে না কো। আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেই হোমওয়ার্কটা আমাকে করে কমেন্টে জানিও। এই দেখো এই দুটো তোমাদের হোমওয়ার্ক, এই দুটো তোমরা ঠিক এই একই নিয়মে করে আমাকে কমেন্টে জানিও। আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন আবারও একটা নতুন ক্লাসে। যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।